আমার নাম জেসমিন জেবা। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আজকে বোর্ড 6-এ আমার ভাইবা ছিল। খুবই রিল্যাক্স ছিল, খুব কোঅপারেটিভ, তেমন কিছু জিজ্ঞেস করেনি। নাম কি, বাসা কোথায়, প্র্যাকটিস করবো কিনা এটুকু জিজ্ঞেস করেছে। আর আমাকে আমার সিনিয়র নাম জিজ্ঞেস করেছে, তো আমি একটা ভুল করেছি, লার্নেট বলি নাই। তখন বলছে যে ঠিক করে বলেন। আমি ভাবছি যে মোহাম্মদ বাদ দিয়েছে হয়তো, পরে বললো যে লার্নেট বলতে হবে। আমি সরি বললাম, আর বললো যে নিয়মিত করে যাবেন, ঠিকঠাক প্র্যাকটিস করবেন। আর ডায়েরি দেখি না, এটা আমার আফসোস, কারণ আমি কষ্ট করে লিখেছি। থ্যাংক ইউ। রেজওয়ান কবির, খুলনা বার অ্যাসোসিয়েশন থেকে এসেছি। আমার 6 নম্বর বোর্ডে 23 নম্বর সিরিয়ালে ভাইবা ছিল। এইমাত্র আমি ভাইবা দিয়ে আসলাম। আমি প্রথমে ছাত্রদের অনুমতি নিয়ে রুমের ভিতর প্রবেশ করলাম। প্রবেশ করে ছাত্রদের সালাম দিলাম। দেওয়ার পরে স্যাররা আমার বসতে বললো। আমি বসলাম। বসার পরে স্যাররা বলতেছে যে আপনার সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করেন। আমি বললাম স্যার উভয় সাইডে প্র্যাকটিস করে। তা বললো যে আপনি সিনিয়রের সঙ্গে থেকে থেকে কী কী মামলা করছেন। তা বললাম স্যার ঘোষণামূলক মামলা করছি, বাটোয়ারানের চাইদারায় বাটোয়ারা প্লাস প্রিয়েমশন। তা বললো যে ওইখানে ইংলিশে কী বলা আছে। তা বললাম যে স্যার ওইখানে বলা আছে যে ডুয়েলিং হাউস। আমার আরও কিছু কথা ছিল ওইখানে, আমি বিষয় বলতে পারিনি, সেটা স্যার আমাকে ক্লিয়ার করলো। তারপরে আর একজন ছিল পাশে, স্যার জিজ্ঞেস করলো যে সিপিসি এর ইংলিশ মিনিং বলেন। আমি বললাম দি কোড অফ সিভিল প্রসিডিউর। বললো কত সালের আইন। আমি বললাম স্যার 1908 সালের আইন। তারপরে বললো কন্ট্রাক্ট চুক্তি আইন কত সালের। আমি বললাম স্যার আসলে তো এই মুহূর্তে মনে নাই স্যার, আমি ভুলে গেছি স্যার। তা বললো ঠিক আছে যান, ভালোভাবে প্র্যাকটিস করি। প্রথমে আমার একাডেমিক সার্টিফিকেটগুলো দেখার পরে বললো যে কোথা থেকে লেখাপড়া করছেন। তারপরে জিজ্ঞেস করলো যে আপনি কোর্টে যান কিনা। তো আমি বললাম যে হ্যাঁ স্যার আমি তো কোর্টে যাই। তো বললো যে কোর্টে যে চলমান বিষয়গুলো আছে, কোন কোন আইনগুলো কোর্টে বেশি সচরাচর ব্যবহার হয়। তো আমি বললাম আইনগুলোর নাম। তখন আমাকে বললো তাহলে আমি পেনাল কোড থেকেই আপনাকে প্রশ্ন রাখি। তো আমি বললাম জি স্যার। পেনাল কোডে 34, 141, 149 এখান থেকে প্রশ্ন শেষ করার পরে বললো যে 406, 420 একটু বলেন। আমি যখন 406, 420-এর অপরাধ বললাম তখন বললো যে আরও ডিটেলস বলেন। তখন আমি সাদা সহ ডিটেলস বললাম। এরপরে জিজ্ঞেস করলো যে আপনার জামিন অযোগ্য, যদি মামলায় জামিন আপনার পেতে হয় তাহলে আপনি কোন ধারায় করবেন, আবেদন করবেন। আমি বললাম যে স্যার 97 আমি 497 আবেদন করবো। তো বললো কি কি গ্রাউন্ড করতে হবে। তখন যে গ্রাউন্ডগুলো আছে যে অসুস্থ, বেশি বয়স্ক, অতি বয়স্ক, নাবালক, এই যে গ্রাউন্ডগুলো আছে এই গ্রাউন্ডগুলো বললেন। ঠিক আছে আপনি আসেন। ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য। নাম পরিচয় শুরু করেন। আসসালামু আলাইকুম, আমি শাকিব লস্কর। আমার বার হচ্ছে খুলনা বার অ্যাসোসিয়েশন। আজকে ভাইবা ছিল আমার 6 নম্বর বোর্ডে। আমাকে স্যার ফার্স্টে গেলে আমাকে স্যার জিজ্ঞেস করতেছে যে কোন ইউনিভার্সিটি। স্যার বাংলাদেশ ইউনিভার্সিটি। কত ফার্স্ট ব্যাচ হয়তো বা শুনে নাই, ফার্স্ট ব্যাচ না স্যার 45 ব্যাচ। এবার বলতেছে যে তুমি এমসিকিউতে কত পাইতে, আপনি এমসিকিউতে কত পাইতে পারেন। স্যার 73.75 স্যার হতে পারে স্যার, আমি শিওর না স্যার। বলতেছে কোন সাইডে ইচ্ছা, স্যার ক্রিমিনাল সাইডে। সবাই যদি ক্রিমিনাল সাইডে যায়, সিভিল সাইডে কে যাবে। এবার বলতেছে যে কোন সিনিয়র সাথে কোন কোন মামলায় গেছে। স্যার তাই নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা 18 গেছি, এই মামলাগুলোতে গেছি। তারপর হচ্ছে 406, 420 মানামারি 323, 326, 25। এবার বলছে 406 আর 420 বেলেবল নাকি নন বেলেবল। এবার আমি থতমত হয়েছি, আমি অত ই করিনি। যে স্যার মনে হয় বেলেবল স্যার, ঠিক মতো বলেন স্যার। সরি স্যার। এবার সরি স্যার বলছ প্রতারণার সংখ্যা কত আছে স্যার 415, চুরির সংখ্যা 378 স্যার। বলতো ডাকাতের সংখ্যা কত আছে স্যার 391। এবার বলতেছে যে ডাকাতের শাস্তি কত আছে 395। এবার বলতেছে যে একজন স্যার হুট করে বলছে সিপিসি 104-এ কি আছে। আমার মনে আছে যে 96 থেকে 107 আসছেন আপিল। স্যার আপিল আছে, আপিল কি ডিক্রির বিরুদ্ধে আপিল নাকি আদেশের বিরুদ্ধে আপিল। স্যার 43 অর্ডারে যেহেতু আদেশের বিরুদ্ধে আপিল আছে স্যার, না 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 এটা আদেশের বিরুদ্ধে। একজন স্যার বলছে যান। এবার আরেকজন স্যার বলতেছে ভালো করে পড়ালেখা করে। জিজ্ঞেস করার মধ্যে তেমন কিছু আসলে জিজ্ঞেস করেনি। নাম জিজ্ঞেস করলো, ইউনিভার্সিটির কথা জিজ্ঞেস করলো, অভ্যতিক কত আছে এটা জিজ্ঞেস করে ছেড়ে দিলেন আর কি। যথেষ্ট লিবারেল ছিল এবং মানে আমরা যতটা ভয় মানে ভীতি কাজটা করছিল সবার মাঝে, স্যাররা যথেষ্ট লিবারেল এবং খুবই ভালো মানুষ। খুব সহজেই মোটামুটি তারা পজিটিভ ভাবে আগে। না 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 খুবই সুন্দর ভাই, ভিতরের পরিবেশ অস্থির ভাই, খুবই সুন্দর, পছন্দ হয়েছে ভিতরের পরিবেশ, মানে ঠিক আছে। আমাকে তখন জিজ্ঞেস করলেন যে আপনার সিনিয়র নাম কি, বললাম। পরে বললেন এখন আপনি তাহলে কি করেন, এখন কি করতেছেন। আমি বললাম স্যার আমি এখন ইনকাম ট্যাক্সে প্র্যাকটিস করি।
পরে বললো যে তাহলে ইনকাম ট্যাক্সে যদি প্র্যাকটিস করে তাহলে আপনি তো অ্যাডভোকেটের তো দরকার না, ইনকাম ট্যাক্স তো ভালো জায়গা। আমি বললাম স্যার না, ইনকাম ট্যাক্সের সাথে স্যার অ্যাডভোকেট দরকার আছে, আমাদের যে সিভিল অনেক সময় রিট বা রেফারেন্স মামলাগুলোর ক্ষেত্রে লাগে, একটার সাথে এটা সম্পর্কিত। পরে বললো যে তাহলে আপনার তো আমি তাহলে একটা কাস্টম থেকে কোশ্চেন করি। আমি বললাম কাস্টমসের কাজ করি আমি ট্যাক্স শুধু। বললো ট্যাক্স, ঠিক আছে ট্যাক্স থেকে করি। পরে ট্যাক্স থেকে বললো যে একটা ফাইল রিওপেন হয় কতদিন, মানে একটা ফাইল কতদিন পর্যন্ত ব্যাকে যেতে পারে অফিসার। আমি বললাম সর্বোচ্চ 6 বছর পর্যন্ত এটা রিওপেন করতে পারে, তারপরে পারে না। আর উনি ডেকে তো 2 বছর। পরে বলছে ঠিক আছে। আর তারপর বললো তাহলে আপনাকে সিভিল ক্রিমিনাল করে কোশ্চেন করি। তখন আরেকজন বলে যে স্যার উনি তো যেহেতু এই লাইনের লোক না, ওনাকে সিভিল ক্রিমিনাল কোশ্চেন করেন না, উনি পারবে না। আমি স্যার চেষ্টা করবো বলেন। পরে বললো যে তাহলে আপনি সিভিল ক্রিমিনাল, আপনি কি স্পেসিফিক্যালি একটা নাম শুনছেন? বললাম জি স্যার। বলে যে এখানে কী ধরনের প্রতিকার দেওয়া হয়? আমি বললাম স্যার এখানে স্পেসিফিক্যালি সব এই প্রতিকার দেওয়া হয়, মানে স্বেচ্ছাধীন প্রতিকার শুধু 8 এবং 9 ধারা বাধ্যতামূলক। পরে বললো যে তাহলে আপনার ইনজাংশন কোথায়, কয় প্রকার? বললাম। তো বলার পর বললো যে তাহলে ইনজাংশন, ম্যান্ডেটরি ইনজাংশনটা কোথায় আছে? আমি বললাম, তখন কনফিউজ হয়ে গেলাম। বললাম সম্ভবত 54। পরে বলে সেটা না। পরে বলছে ঠিক আছে যান। আমাকে প্রশ্ন করা হয়েছিল ঘোষণামূলক মোকদ্দমা কি, এবং সেটা সুনির্দিষ্ট প্রতিকারণে কত ধারায় আছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে গুছিয়ে উত্তর দিয়েছি। তারপরে জিজ্ঞেস করছে আমাকে তামাদিয়ান মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয় কিনা। আমি বললাম যে না, হয় না। তারপরে বলছে যে তামাদিয়ানে 5 ধারায় কি আছে। আমি বললাম 5টি বিষয়। তারপরে ছেড়ে দিয়েছি ইনশাল্লাহ।